রাজবাড়ীর দৌলদিয়া ঘাট ও যৌনপল্লী এলাকায় রিকশা চালকদের নিয়ে গড়ে উঠেছে এক ভয়াবহ ফাঁদ, যেই ফাঁদে আটকা পড়ে প্রতিদিন সর্বস্ব খোয়াচ্ছেন যাত্রী ও যৌনপল্লীতে আগতরা। রিস্কাওয়ালা নিয়ে আসে, রিস্কারা নয় পুষ্কুনি পাত দেয় না, মহিলাকে ঘরে দেয়, মহিলাকে ঘরে দিয়া টাকা পয়সা যা থাকে বাইরে সিরা রাখিয়া দেয়। মানে কি জোর করে নেবে? হ্যাঁ, না খুব মারবি না, কিছু করবি কষ্ট হবে। আসাদ মরিদর পরে মনে করেন যে আবার নতুন কেউ দূর বসে রনি আছে। বাস স্ট্যান্ডে আসার পরে আমাকে রিলেশনে নিয়ে যাওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। দুইজন মহিলা আমার ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমার বললো আব্বু এখানে বসার পরে 3-4 জন ওখানে আমাকে আটকায় রাখার পরে যে ভ্যান চালক আমার সাথে ছিল উনি বললো যে টাকা পয়সা বের করো। বাসায় যাওয়ার মতো ভাড়াটা রাখছে, বাদ বাকি সবকিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। জানা যায় ফেরি ও লঞ্চ ঘাট থেকে বাস বা ট্রেনে তুলে দেওয়া অথবা যৌনপল্লীতে নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের প্রথমে রিকশায় ওঠানো হয়। এরপর নিজস্ব স্থান বা যৌনপল্লীর ভেতরে নিয়ে লুট করে নেওয়া হয় তাদের সর্বস্ব। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, যৌনপল্লীর ভেতরে মহিলারা ঘরে ডেকে নেওয়ার পরপরই 3 থেকে 4 জন যুবক তাদের অবরুদ্ধ করে ফেলে। আর এসবের মূল কারিগর খোদ রিকশা চালকরাই, যাদের সহায়তা দেয় যৌনকর্মী এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। রিক্সা 10টা লঞ্চ ঘাটেতে উঠে হেলে তাদের ওই পথে নিয়ে যায়, ওই পথে নিয়ে ওই মেয়েদের কাছে যায়, ওই মেয়েদের কারিশরি সব রাহি দিয়ে পরে রিক্সাওয়ালা এসে তাদের কাছে ভাগ নেয়। দৌলদিয়া ঘাট ও যৌনপল্লী এলাকায় মাদক ও ছিনতাইয়ের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে অনেকে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানান স্থানীয়রা। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে গাফিলতি ও অনিয়মের অভিযোগ। এখানে আমাদের দৌলতদিয়াতে প্রতিদিন ছিনতাই তালিকা আছে, এটা আপনি থানার কাছে তালিকা আছে, কারা ছিনতাই করে। আমার কাছে মনে হচ্ছে যে এখন রিকশালারও এর সাথে ভেতর তো অবশ্যই আতঙ্ক থাকবে, কারণ আপনার সাথে সবকিছু নিয়ে যাবে, সেটা তো আপনার জন্য আতঙ্ক হবে স্বাভাবিক। অভিযোগ রয়েছে, যৌনপল্লীর ভেতরে পুলিশ বক্স থাকা সত্ত্বেও অপরাধ দমনে পুলিশের নেই কোনো তৎপরতা। উল্টো নীরব সমর্থনের অভিযোগও তোলেন কেউ। স্থানীয় এক ইজি বাইক চালক জানান, পুলিশের চোখের সামনেই প্রকাশ্যে হেরোইন বা ইয়াবার মতো মাদক বিক্রি হয় এবং মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব অপকর্ম। পুলিশ যে দেন কে মেন গেট 1 নম্বর গেটে বসে রয়েছে, ঘুরতেছে দেখতেছে, কিছুই করতেছে না। তারপর আপনার বিশিষ্ট হিরোইন ব্যবসায়ী আছে রোজিনা, ঠিক আছে, পুলিশ এখানে দাঁড়ায় থাকে, এখানে হিরোইন বিক্রি করে। সবই যে বড় নেতা আছে না, এই জায়গার নেতা আছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই সকল মহিলারা রিকশা চালকদের সাথে যুগ সাজসে নতুন যারা ওদের কাছে এই ধরনের কাজে আসে এদেরকে নিয়ে আসে, তখন ওরা করে কি ওদের টাকা পয়সা বা